मौत है हर दम करीब कौन होगा यार तेरा गौर जाने के करीब। মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না ভাই। মৃত্যু একদিন আপনার দরওয়াজার মধ্যে করা লাগবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। ও মুসলমান ভাই, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করা হয়। এক ছিল এক গোলাম, গোলামের ছিল একজন মনিবা। মনিবা গোলামকে আদেশ করলেন, গোলাম যাও, বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, বাচ্চা প্রসব করতে হবে, যাও না আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো, কারণ বাচ্চা প্রসবের সময় আগুন বড়ই উপকারী। গোলাম দৌড়াইতে লাগলেন আগুনের জন্য, আগুনের ব্যবস্থা করার জন্য গোলাম দৌড়াতে লাগলেন। দৌড়াতে বহুদূর পর্যন্ত চলে গেলেন। এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম রে, তুমি যেই মনিবার জন্য আগুন আনার জন্য যাচ্ছ, তোমার ওই মনিবার একটা সন্তান হবে। ওই সন্তানটা ছেলে হবে না, ওই সন্তানটা মেয়ে হবে, আর বড় হলে বড় সুন্দরী আর রূপসী হবে। এই সুন্দরী আর রূপসী হওয়ার কারণে হাজার হাজার নওজোয়ান যুবকদের চরিত্র নষ্ট করে ফেলবে, 100 যুবকের চরিত্র নষ্ট করে ফেলবে। যুবক আগুন আনার জন্য গিয়েছিলেন, যখন শুনলেন মনিবার সন্তান বড় হয়ে 100 যুবকের চরিত্র নষ্ট করে দিবে, এই জন্য গোলাম আর আগুন আনার জন্য গেলেন না। আগুন আনার জন্য না গিয়ে সরাসরি মনিবার ঘরে ঢুকলেন। কোমরের মধ্যে ছুরি ছিল, ওই ছুরি দিয়া মনিবার ওই ঘরের ভিতরে ঢোকার পরে দেখেন সন্তান হয়েছে, একটা সন্তান হয়েছে, ফুটন্ত চাঁদের মতো চেহারা, ফুটন্ত গোলাপের মতো চেহারা, চাঁদের টুকরা একটা কন্যা সন্তান হয়েছে। গোলাম এইবার মনে মনে ভাবেন, আহারে, ফুটন্ত গোলাপের মতো চেহারা, আল্লাহর ওলি বলেছেন কন্যা সন্তান হবে। আল্লাহর ওলির ভবিষ্যৎবাণী যখন সত্য হয়েছে, তাহলে সত্যি সত্যি বোঝা যায় এই সন্তানটা যেদিন বড় হবে, বড় হয়ে 100 যুবকের চরিত্র নষ্ট করে দিবে। এই ব্যাপারে যখন সে মনে মনে ভাবতে লাগলেন, ফুটন্ত গোলাপের মতো চেহারা কন্যা সন্তান মার কোলের মধ্যে বসে কান্না করছে, নবজাতক শিশু, নিষ্পাপ শিশু, যার কোনো গুনাহ নাই। এই গোলাম কোমর থেকে একটা ছুরি বের করলেন, একটা ছুরি বের করে নবজাতক নিষ্পাপ কন্যা সন্তানের পেটের মধ্যে একটা ফাড় দিয়ে দিছে। কন্যা সন্তানের পেটের মধ্যে একটা ফাড় দিয়ে দিছে। ফাড় দেওয়ার সাথে সাথে পেট পেড়ে নাড়ি বুড়ি বের হয়ে গেছে। যতই হোক মা, এত কষ্ট করে একটা সন্তান জন্ম দিয়েছি, চোখের সামনে কলিজার টুকরা সন্তানের পেট ফেড়ে ফেলছে। দুনিয়ার সব মানুষ সহ্য করতে পারবে, দুনিয়ার সব মানুষ সব কিছু মেনে নিতে পারবে, কিন্তু একজন মা কোনোদিন পারে না। চোখের সামনে তার সন্তান মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের কোন মাকে কিন্তু এই ক্ষমতা দেয় না। একজন মানুষ যখন মারা যায়, শত শত পুরুষ মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করে, গুরুস্থানের মধ্যে গিয়ে 3 টুকরা কাফনের কাপড়ের মধ্যে জড়ায়া কবরস্থ করে আসি। কিন্তু মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি বলে দেন এই গুরুস্থানে সব মানুষ প্রবেশ করতে পারবে, কিন্তু কোনো মহিলা মানুষ প্রবেশ করতে পারবে না। ও মুসলমান, কারণ জানেননি? ও মুসলমান ভাই, মা তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না, একজন বাবা তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না, একজন বাবা তার সন্তানের লাশ বহন করে কবরের দিকে নিতে পারে না।
একজন মাকে যদি জানাজার নামাজ পড়ার অনুমতি দেওয়া হতো, একজন মাকে যদি গুরুস্থানে যাওয়ার মতো অনুমতি দেওয়া হতো, মুসলমান ভাইরা আমার, গুরুস্থানের মধ্যে একজন সন্তানকে কবরস্থ করার পাশাপাশি ওই মাকেও কবরস্থ করতে হতো। কারণ দুনিয়ার জমিনের কোন মা এটা বরদাস্ত করতে পারে না যে আমার সন্তান মারা গেছে, এটা মেনেই নিতে পারে। এই জন্য মা কান্না শুরু করে দিলেন, কে আসো বাঁচাও, আমার সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কে আসো এই গোলামকে ধরো না, আমার সন্তানকে মেরে ফেলছি। গোলাম এবার ভয় পেয়ে গেছে, গোলাম রাগের মাথায় ছুরি দিয়ে আঘাত করেছে, কিন্তু গোলাম ভয় পেয়ে গেছে। এখন যদি আমি এইখানে উপস্থিত থাকি তাহলে লোকজন একত্র হবে, আমাকে কিন্তু তারা বাঁচতে দিবে না, আমাকে মেরে ফেলবে। এই জন্য গোলাম দৌড়াতে লাগলেন, দৌড়াতে বহু দূর পর্যন্ত চলে গেলেন। গোলাম এত দূর পর্যন্ত চলে গেলেন যেখানে কোনো মানুষ তাকে চেনে না, আর ওই এলাকার কোনো মানুষ যুবক চেনে না, ভিন দেশে চলে গেছে। আর এদিকে মা তার সন্তানকে নিয়ে চিৎকার আর চেঁচামেচি করছে। মা তার সন্তানের বুক ফাড়া দেখে সুই আর সুতার ব্যবস্থা করেছে, সুই আর সুতা দিয়ে মা তার সন্তানের পেট সেলাই করে দিছি, মা তার সন্তানের পেট সেলাই করে দিয়েছে। আর আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, এ দুনিয়ার জমিনে আমার আপন বলতে আর কেউ নাই, ও মালিক 10 মাস 10 দিন আমার যেই সন্তানটাকে গর্ভে ধারণ করেছি, ফুটন্ত গোলাপের মতো চেহারা, এই সন্তানের বুকের মধ্যে ফাড় দিয়ে দিয়েছি। হয়তো আমার সন্তান এটা মারা যাবে, কিন্তু রব্বুল আলামিন, আমি আপনার কাছে আমার এই সন্তানের জান ভিক্ষা চাইলাম, প্রয়োজনে আমার জান আপনি নিয়ে নেন, কিন্তু আমার সন্তানকে আপনি নিয়েন না। মা এইভাবে দোয়া করেছি। মায়ের দিলের দোয়া কবুল করার মালিক কে? মায়ের দিলের দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। এই সন্তানের পেট সেলাই করার পরে সন্তান দীর্ঘদিন পরে সুস্থ হয়ে গেছে। আর অপরদিকে ওই গোলাম এমন একটা দেশে চলে গেছে যেই দেশের কোন মানুষ তাকে চেনে না। ছোট ছোট কাজ করতে করতে একদিন টাকা পয়সার মালিক হয়েছে। টাকা পয়সা দিয়ে বড় বড় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুলেছি। টাকা পয়সা দিয়ে মনের মতো একটা ঘর বানাইছি। টাকা পয়সা দিয়ে মনের মতো একটা ঘর বানাইছি, রাজপ্রাসাদ বানিয়েছেন। কারণ সে তো কোটি কোটি টাকার মালিক, এখন তার টাকা পয়সার অভাব নাই। লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ রব্বুল আলামিন তাকে বানায় দিছি। এইবার গোলাম এলাকার মুরব্বীদের কাছে আবেদন জানালেন, ও আমার চাচারা, এই এলাকার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, এই এলাকার মধ্যে আমার বাবা নাই, এই এলাকার মধ্যে আমার কোনো চাচা নাই, আমার কোনো ভাই বেড়াদার আত্মীয় স্বজন এই এলাকার মধ্যে নাই। এই এলাকার মধ্যে যারা মুরব্বীরা আছেন তারা সবাই আপনারা আমার জিম্মাদার। সুতরাং আপনাদের কাছে একটা আবেদন জানাই, বিয়ের সময় হয়ে গেছে, আপনারা সবাই মিলে আমার জন্য একটা কন্যা দেখেন, আমি বিয়ে করব। তবে শর্ত হলো আমার রাজপ্রাসাদ যেমন সুন্দর, আমার ভবনটা যেমন সুন্দর, আমার স্ত্রীটাও যেন তেমন সুন্দর হয়, আমার স্ত্রীটাও যেন তেমন সুন্দর হয়। আমার রাজপ্রাসাদের সাথে মানানসই একটা মেয়ে দেখেন, আমি তাকে বিয়ে করব, তাকে নিয়ে সুখের সংসার সাজাবো। এলাকার মুরব্বীরা চতুর্পাশে খোঁজ খবর লাগিয়েছে, সুন্দরী কন্যার সন্ধান তারা পায় না। বহুদিন পরে একটা কন্যার সন্ধান পেয়েছি, এমন একটা কন্যার সন্ধান পেয়েছে যার চেহারা বড়ই চমৎকার।
অবশেষে যুবকের কাছে, ওই গোলামের কাছে, যে কিনা এখন ধনী হয়ে গেছে, গোলামের কাছে আবেদন জানালো, ও যুবক বাবাজি, আমরা একটা মেয়ে দেখেছি যার চেহারা পরীর মতো সুন্দর, দেখতে রাজকুমারীর মতো লাগে, তোমার রাজপ্রাসাদের সাথে বড় মানানসই হবে। এই কথা যখন মুরব্বীরা বলল, যুবক বিশ্বাস করে নিল। যুবক ওই স্ত্রীকে, ওই কন্যাকে বিয়ে করে নিলেন। প্রথম রজনী, বাসর রজনীতে স্বামী আর স্ত্রী এক হয়েছে। স্বামী আর স্ত্রী এক বিছানায় শুয়ে আছেন। স্বামী আর স্ত্রী এক বিছানার মধ্যে শুয়ে আছেন। স্বামী হঠাৎ করে পেটের মধ্যে হাত দিলেন। স্ত্রীর পেটের মধ্যে হাত দিয়ে দেখেন লম্বা একটা কাটা দাগ দেখা যায়। লম্বা একটা কাটা দাগ দেখা যায়। এইবার স্বামী ওই স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী আমার, তোমার কি কোনো অপারেশন হয়েছিল নাকি? তোমার পেট ফাড়া কেন? এইবার স্ত্রী তার স্বামীর কাছে ঘটনা বলতে লাগলো, স্বামী আমার, জন্মের পরে মা হারিয়েছি। আমার জন্মের পরে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমার মার একটা গোলাম ছিল। আমার মা ওই গোলামটাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি, কিন্তু ওই গোলামটা ছিল বড়ই নিমুখ হারাম। আমার জন্মের পরে ওই গোলাম আমার পেটের মধ্যে ফাড় দিয়েছিল, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় আমার মৃত্যু হয় নাই, আল্লাহর ইচ্ছায় আমি বেঁচে আছি। এই কথা যখন শুনলেন, যুবকের বুঝতে আর বাকি রইল না। যুবকের বুঝতে আর বাকি রইল না। যুবক বলে দিল, তুমি, তোমার পেটের মধ্যে যেই যুবক ছুরি দিয়ে ফাড় দিয়েছিল, আমি কিন্তু সেই যুবক। স্ত্রী এবার বলে, স্বামী গো, আমি আপনার স্ত্রী হয়েছি, কোনো কথা গোপন রাখবেন না, বলেন না জন্মের পরে আমার পেটের মধ্যে কেন ফাড় দিয়েছিলেন? সাথে কি আপনার কোনো দুশ্মনী ছিল নাকি? যুবক বলে, না না, তোমার মার সাথে আমার কোনো দুশ্মনী ছিল না। আমি তোমার মাকে বড় মোহাব্বত করেছি, ভালোবেসেছি, আর তোমার মাও আমাকে সন্তানের মতো মোহাব্বত করেছি। তোমার যখন জন্ম হবে সেই দিন আমি আনন্দিত হয়েছিলাম, আমার একটা বোন হবে, আমাকে ভাই বলে ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এক আল্লাহর ওলি বলেছেন, তুমি বড় হয়ে বেশ্যা নারী হবে, 100 যুবকের চরিত্র নাকি তুমি নষ্ট করে দিবে। এই কথা শোনার পরে মনে মনে ভাবলাম, আমার মনিবার একটা সন্তান হবে, আর ওই সন্তানটা হবে জাহান্নামী। আমি চাই না আমার মনিবার কোন সন্তান জাহান্নামী হোক। আমি শুনেছি শৈশবে যাদের মৃত্যু হয়, আমি শুনেছি শৈশবে যাদের মৃত্যু হয় তাদের নাকি কোনো হিসাব হয় না, বিনা হিসাবে নাকি তারা জান্নাতের মেহমান হয়ে যায়। আমি এই কথা শোনার কারণে আমি তোমার ঘরে গিয়ে পেটের মধ্যে ফাড় দিয়েছিলাম। এইবার ওই যুবতী বলে, স্বামী আমার শুনুন, সব সত্য কথা এখন প্রকাশ হয়ে গেছে। আপনি যেই কারণে আমার পেটের মধ্যে ফাড় দিয়েছিলেন, ওই অপরাধের মধ্যে আমি লিপ্ত হয়েছি। কিন্তু আমি বিশ্বনবীর জবান মুবারকের হাদিস শুনেছি, আল্লাহর নবী বলেছেন, কোনো অপরাধী ব্যক্তি যখন নিজের অপরাধের কারণে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও স্বামী, আল্লাহ যখন তার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারে, আমি বান্দি হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দিবেন এই আশা রাখি। কিন্তু স্বামী আমার, আপনার কাছে আবেদন জানাই, স্বামী গো, আমার ওই অপরাধের কারণে আপনি আমাকে আপনার ঘর থেকে তাড়ায় দিয়েন না।
কারণ আমার কোনো মা নাই, আমার বাবা নাই, আমি একজন এতিম সন্তান। আমি মানুষের ঘরে, মানুষের বাড়িতে বাড়িতে খেয়ে না খেয়ে মানুষ হয়েছি। আর মানুষ আমাকে রাস্তার মানুষ ভেবে, রাস্তার মেয়ে ভেবে আমার সাথে মানুষ তাদের চাহিদা পূরণ করেছে। আমি অপরাধ ছিলাম, আমি ছিলাম অপারগ। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনিও আমাকে ক্ষমা করে দেন। এইবার স্বামী বলে, স্ত্রী আমার, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, কারণ আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারীকে পছন্দ করেন। কিন্তু আল্লাহর ওলি আরো একটা ভবিষ্যৎবাণী করেছিল। আল্লাহর ওলি আরো একটা কথা বলেছিল তোমার ব্যাপারে, তোমার মৃত্যু নাকি একটা মাকড়সার কারণে হবে। দুইটা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, আর একটা ভবিষ্যৎবাণী বাকি আছে। আমি দেখতে চাই একটা মাকড়সার কারণে মানুষের কিভাবে মৃত্যু হয়। এইবার স্ত্রী স্বামীর কাছে জানালেন, স্বামী আপনার টাকা পয়সার অভাব নাই, অঢল সম্পত্তির মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। সুতরাং ও স্বামী, আপনি আমার জন্য একটা প্রাসাদ বানান, আপনি আমার জন্য একটা ঘর বানায় দেন, যেই ঘরের মধ্যে কোনো মাকড়সা প্রবেশ করতে পারে না। স্বামী তার স্ত্রীর জন্য একটা ঘর বানায় দিলেন, যেই ঘরের মধ্যে কোনো মাকড়সা ঢুকতে পারে না। ছাদের উপরে গ্লাস দিয়ে আটকে একটা ঘর বানিয়ে দিলেন। ওই ঘরের ভিতরে মাকড়সা তো দূরের কথা, একটা পিপিলিকাও ঢুকতে পারে না। জ্যোৎস্নাময় রজনীতে স্বামী আর স্ত্রী এক বিছানার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে স্বামী জ্যোৎস্নাময় রজনীতে ছাদের দিকে তাকিয়ে দেখেন, গ্লাসের উপর একটা মাকড়সা দেখা যায়। গ্লাসের উপর একটা মাকড়সা দেখা যায়। স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী আমার শুনো, আল্লাহর ওলি বলেছিলেন মাকড়সার কারণে নাকি তোমার মৃত্যু হবে। ওই দেখো ছাদের দিকে তাকায় দেখো, একটা মাকড়সা দেখা যায়। আমার মনে হয় তোমার আজরাইল চলে আসছি। স্ত্রী বলে, মাকড়সাটা একটু কষ্ট করে নামায়া দেন। মাকড়সাটাকে বাড়ি দিয়ে নিচের মধ্যে নামিয়ে দেওয়া হলো। ওই স্ত্রী রাগান্বিত হয়ে খালি পায়ে মাকড়সাটাকে মেরে ফেললেন। আর স্বামীর কাছে বলে, স্বামী আমার, এইরকম হাজার হাজার মাকড়সা মেরেছি, আমার এই মাকড়সার কারণে নাকি মৃত্যু হবে। এটা কিভাবে সম্ভব? মাকড়সা মেরে ফেললেন, কিন্তু কিতাবের মধ্যে লেখা হয় ওই মাকড়সার মধ্যে একটা বিষাক্ত কাঁটা ছিল। ওই বিষাক্ত কাঁটা স্ত্রীর পায়ের ভিতরে ঢুকে যাওয়ার কারণে, অতিরিক্ত ব্যথার কারণে স্ত্রীর মৃত্যু হয়ে যায়। আল্লামা ইবনে কাসির বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য গ্লাস দিয়ে ঘর বানাইলো, কিন্তু মাকড়সার কারণে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যেখানেই পালান করি না কেন মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। ও যুবক মুসলমান ভাইরা আমার শুনুন, ইচ্ছামন সাহারা বিহুগা এ খবর বুলবুল को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। এ দুনিয়ার ফুলের বাগান, যেই ফুলের বাগানে, যেই সুন্দর পৃথিবীর মধ্যে আমি আর আপনি বসবাস করি, এই দুনিয়ার জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আমার আপনার মৃত্যুর সময় ঘনে আসবে, আমার আপনার মৃত্যুর সময় ঘনে আসবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়ায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসরে বসবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন
হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের বিচার করবেন, প্রত্যেকটা মানুষের আমল নামা যার যার সামনে দিয়ে দিবেন। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর আল্লাহ রব্বুল আলামিন যার যার আমলনামা তার তার সামনে দিয়ে দিবেন। প্রত্যেকটা মানুষ নিজ নিজ আমল নামাগুলো দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, এটা কেমন আমল নামা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট একটা অপরাধ করেছিলাম, নিস্তব্ধ গভীর রজনীতে ছোট্ট একটা অপরাধ করেছিলাম, দুনিয়ার জমিনের কোনো মানুষ দেখে নাই। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সেই আমল নামার মধ্যে উন্মোচন করে দিবেন। গোপনে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেছিলেন, কেউ দেখে নাই। কে দেখেছে বলেন? কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ দেখেছেন। হাসরের ময়দানে আমল নামা আপনার সামনে উপস্থাপন করা হবে, যার যার আমল নামা তার তার সামনে উপস্থাপন করা হবে। ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করে দিবেন, হাসরের ময়দানে যত মানুষ তোমরা দাঁড়ায় আছো সিজদায় চলে যাও। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সিজদার জন্য আদেশ করবেন। ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ, সিজদার জন্য আল্লাহ রব্বুল আলামিন হুকুম জারি করে দিবেন। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী বান্দা ওই হাসরের ময়দানে সহজেই সিজদার মধ্যে চলে যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের কোমর কিন্তু বাঁকা হবে না, তাদের কোমর বাঁকা হবে না, সিজদা দিতে পারবে না। তারা কারা? তারা হচ্ছে দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুম আদায় করে নাই, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নাই, তাদের কোমর বাঁকা হবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুম হচ্ছে নামাজ আদায় করা। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনের মানুষ তোমরা জেনে নাও, দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দুনিয়ার জমিনের যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, বিশ্ব জগতের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত ব্যক্তিদের জিম্মাদার হয়ে যাব, আমি নিজ জিম্মাদারিতে ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানাবো। এই জন্য ভাই নামাজ ছাড়া যাবে, সবাই বলেন নামাজ ছাড়া যাবে। সবাই ওয়াদা করেন আজকের পর থেকে আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। হাত তুলে আল্লাহকে দেখায় দেন, হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করব। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনে যারা রজনীর অন্ধকারে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষী দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তাদেরকে ঈমানদার বলে সাক্ষী দাও। তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। নামাজ হচ্ছে ইসলামের ভিত্তি খুঁটি। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃত ভাবে, তার মাঝে আর কাফেরদের মধ্যে কোনো সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা থাকে না। একজন কাফেরের যেই হুকুম ওই মুসলমানের কিন্তু ওই হুকুম হয়ে যায়। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে।
কারণ মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যেই উদ্দেশ্যে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন হায়াত আর মৃত্যু দান করেছি। ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা জানোনি আমি কেন হায়াত দান করেছি আর মৃত্যু দান করেছি? আমি দেখতে চাই দুনিয়ার জমিনে কোন ব্যক্তিটা সবচাইতে বেশি নেক আমল করতে পারে। আমি এইটা দেখার জন্যই তোমাদেরকে হায়াত আর মরণ দান করেছি। দুনিয়ার জমিনে যে যত বেশি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার ইজ্জত বাড়ায় দিবেন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে কে কতটুক সম্পদ উপার্জন করতে পেরেছি দেখার বিষয় না। দুনিয়ার জমিনে কে রাজপ্রাসাদ বানিয়েছি, কে ভবন বানিয়েছি, কে বিল্ডিং তৈরি করেছি, কে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছি, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু ইবাদত বন্দি করেছি, এটাই হলো দেখার বিষয়। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা এর জবাব নেবেন। মুসলমান ভাই, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি জগতের বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, ওই আল্লাহর ওলির যেই দিন মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে জাজিরাতুল আরব থেকে একটা কাফেলা আসলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এর বাড়ি ঘর দেখার জন্য। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এর বাড়ি ঘর দেখার জন্য জাজিরাতুল আরব থেকে একটা কাফেলা আসলো। আর ওই কাফেলার লোকেরা বলতে লাগলো শেখ সাদির বাড়ি ঘর দেখার জন্য এসেছি। লোকজনেরা শেখ সাদির বাড়ি ঘর দেখায় দিল। জাজিরাতুল আরব থেকে আরবের যে কাফেলা শেখ সাদির বাড়ি ঘর দেখার জন্য এসেছিলেন, তারা এসে দেখেন শেখ সাদির বাড়ি ঘর ভাঙাচুরা। এই জন্য বলতে লাগলেন সাদিয়া শিরাজিয়ানা মশবাসাস, সাদিয়া শিরাজিয়ানা মশবাসাস, কানা আশরা দিদা আমখারু খসাস। শেখ সাদির বাড়ি ঘর দেখার জন্য গিয়েছিলাম। শেখ সাদির বাড়ি ঘর দেখতে গিয়ে যেটা দেখতে পেলাম, শেখ সাদিকে অযোগ্য মনে হলো। শেখ সাদির বাড়ি ঘর ভাঙাচোরা কুড়ের ঘর। শেখ সাদিকে দেখে যোগ্য মনে হলো না, কারণ একজন যোগ্য ব্যক্তির বাড়ি ঘর হবে দালান কোটায় মিশ্রিত, একজন যোগ্য ব্যক্তির বাড়ি হবে দালান কোটা। কিন্তু শেখ সাদির বাড়ি ঘর দালাল কোটা নয়, শেখ সাদির বাড়ি ঘর হচ্ছে ভাঙাচোরা করে ঘর। এই জন্য মনে হলো শেখ সাদি দুনিয়ার জমিনে কোনো যোগ্য ব্যক্তি ছিলেন না। শেখ সাদির কন্যা যখন এই সংবাদ ঘর থেকে শুনলেন, শেখ সাদির কন্যা বলেন কাফেলা কাফেলা রফতান দে মাহাম্মি রবেম আজ বড়ায়ে চন্দে রুজাই বসাল। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এর বড় মেয়ে কাফেলার লোকদেরকে ডাক দিয়ে বলেন, ও কাফেলার লোকেরা শুনে নাও, তোমরা কিন্তু জাজিরাতুল আরব থেকে কাফেলা বেঁধে সফরের উদ্দেশ্যে আমার বাবার বাড়ি ঘর দেখার জন্য তোমরা আগমন করেছো। আমার বাবার বাড়ি ঘর দেখার জন্য তোমরা এসেছো। মাত্র 2-3 দিন সময় নিয়ে এসেছো। 2-3 দিনের বেশি কিন্তু তোমরা থাকবে না। জাজিরাতুল আরবের লোকেরা শুনে নাও, আমার বাবা দুনিয়ার জমিনে নিজেকে মুসাফির ভাবতেন। আমার বাবা দুনিয়ার জমিনটাকে মুসাফির খানা ভাবতেন। মুসাফিরের মধ্যে, মুসাফির অবস্থায় সফরের মধ্যে গিয়ে তোমরা যেমন নিজেদের জন্য একটা ঘর বানাও না, কোন জ্ঞানী মানুষ যেমন সফরে গিয়ে নিজের জন্য একটা ঘর প্রস্তুত করে না, অনুরূপভাবে আমার বাবা নিজেকে একজন মুসাফির মনে করার কারণে আমার বাবা নিজের জন্য একটা ঘর বানায় নাই। সুবহানাল্লাহ। আমার বাবা নিজের জন্য একটা ঘর বানায় নাই। ও দুনিয়ার মুসলমান ভাই, এই হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। লক্ষ লক্ষ বছর অন্ধকার কবরের মধ্যে শুয়ে থাকতে হবে।
ওই অন্ধকার কবরটা ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারুম মিন হুফরাতিন নার। ওই অন্ধকার কবরটা এক শ্রেণীর মানুষের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আরেক শ্রেণীর মানুষের জন্য ওই অন্ধকার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন যদি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দেন, দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারে। ও দুনিয়ার মুসলমান, একটু কি ভেবেছেন আপনি রাতের অন্ধকারে শীতের রজনীতে কম্বল গায়ে মুড়িয়ে ঘুমিয়ে আছেন, হেডফোন কানের মধ্যে ঢুকালেন, হেডফোন কানের মধ্যে ঢুকে গান বাজনা শুনছেন, গান বাজনা শুনতে শুনতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কি ভেবেছেন আপনার কি করুণ অবস্থা হবে? মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। এই জন্য ও যুবক মুসলমান ভাই, অন্ধকার কবরের জন্য সামানা গুছাইতে হবে, অন্ধকার কবরের জন্য সামানা গুছাইতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। আল্লাহর হুকুমের মধ্যে নেক আমল যেমন একটা হুকুম, অনুরূপভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা হালাল উপার্জন করো, হালাল উপার্জন করবে। হারাম উপার্জন নিয়ে কোন ব্যক্তি যদি অন্ধকার কবরে চলে যায়, ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বিচ্ছু নিযুক্ত করে দিবেন, আর ওই সাপ বিচ্ছুগুলা অন্ধকার কবরের মধ্যে তাকে আঘাত করতে থাকবে, দংশন করতে থাকবে। এই দংশন সহ্য করার মতো কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহর নবী বলেছেন হারাম মাল উপার্জন করা যাবে না, হালাল অল্প উপার্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই অল্প টাকার মধ্যে বরকত দিয়ে দেওয়ার মালিককে, অল্প টাকার মধ্যে বরকত দিয়ে দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, যে ব্যক্তি হালাল মাল উপার্জন করার জন্য অপেক্ষা করে, হারামের সমস্ত দরওয়াজা তার সামনে উপস্থিত হয়ে আছে, হালাল কোন রাস্তা তার সামনে উপস্থিত নাই, শুধুমাত্র ডানে হারাম, সামনে হারাম, বামে হারাম, পিছনেও হারাম, হালাল কোন রাস্তা তার সামনে উপস্থিত নাই। এই ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করতে থাকে, হালাল উপার্জনের জন্য যদি এই বান্দা অপেক্ষা করতে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সকালবেলা একটা পাখি, সকালবেলা একটা পাখি খালি পেটে জমিনের মধ্যে বিচরণ করে, খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলা ওই পাখিটা যেমন ভরা পেটে নিজ গৃহে প্রত্যাবর্তন করে, অনুরূপভাবে যেই ব্যক্তি হারাম উপার্জন না করে হালালের জন্য অপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকে রিজিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ।